সত্যযুগের মানুষরা যে অভাবী ছিল না সেটা বলছি না। সেই সময় অত কিছু থাকতো না, অত সাধন ছিল না। সেই সময় ফলমূল, শস্য দানা এসবই খেতে হতো। হ্যাঁ, বাজরা, শস্য বিভিন্ন এগুলো খেয়ে কাটাতে হতো সেই সময়। কিন্তু জ্ঞান ছিল বলে দেখেছো মানুষে মানুষে সেরকম কোনো ঝামেলা হয়নি, কিচ্ছু হয়নি, শুধুমাত্র জ্ঞান ছিল বলে। এবার ধীরে ধীরে দেখো যত অজ্ঞানতা বাড়ছে, এবার টাকা ঢুকছে, এবার ওখান থেকে টাকার সিস্টেম তৈরি হলো। মানুষ যখন একটা মানুষ অজ্ঞান হয়ে যাবে, সেই মানুষটা তো এবার রীতিমতো ক্রিমিনাল হয়ে গেল। সে তো একটা ক্রিমিনাল, সে তো এবার ক্রাইম করবে, তার মধ্যে জ্ঞান নেই। এই যে এত ক্রাইমের ঘটনাগুলো ঘটছে, এই যে মার্ডার করে দিচ্ছে, এগুলো কারা? অজ্ঞানতা, জ্ঞানটা নেই ভেতরে, সেই জ্ঞানটা নেই। বলে আমি জ্ঞানী, কিন্তু জ্ঞানটা নেই বলেই এই ঘটনাগুলো তো ঘটাচ্ছে। ওই যে আগের ভিডিওতে বললাম আমি জ্ঞানী, তাও আমি কেন এই ভুলগুলো করি। জ্ঞানী তুমি হওনি, জ্ঞানটা তুমি অর্জন করোনি। অর্জন করলে ওই ভুলটা তুমি করতে না, ওই ভুলটা যখন তুমি করে যাচ্ছ মানে তুমি জ্ঞানটা অর্জন করোনি, জ্ঞানটা এখনও তুমি সঠিকভাবে নাওনি। সঠিকভাবে জ্ঞান নিয়ে নিলে ওই ভুল তুমি করবেই না। তো অজ্ঞানী তো ভরে গেছে। অজ্ঞানী মানে কি? ক্রিমিনাল। এবার ক্রিমিনাল যা ক্রিমিনাল অ্যাক্টিভিটি এবার পারবে করতে পারে। এইভাবে যখন বুঝে যাবে যে সত্যযুগ থেকে এই যে কলিযুগে এসে অবস্থাটা কি, তখন ভালো করে এবার চলতে শিখে যাবে। অজ্ঞানীদের ভিড়ে তুমি একজন জ্ঞানী। আগে জ্ঞানী নিজেকে বললেও হবে না, যে সঠিক জ্ঞানগুলোকে সঠিক জায়গায় মানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে দেখতে হবে যে সত্যি দেখি আমি সোনাটা পেলাম না, আমার কি কষ্ট হচ্ছে, আমার কি দুঃখ হচ্ছে, না আমি দুঃখ থেকে ওভারকাম করে যাচ্ছি। একজন মারা গেল আমার জীবনে, আমার কি তার কথা ভেবে খুবই কষ্ট হচ্ছে, নাকি আমি আবার জীবনের স্রোতে চলে আসতে পারছি। এখানে 10জন লোক মাথা ঠুকছে, এখানে মাথা না ঠুকলে আমার ক্ষতি হয়ে যাবে। এবার আমার কি ক্ষতি হয়ে যাবে? না, আমি ভাই যাব না, আমার কোনো ক্ষতি হবে না। জ্ঞান এরমভাবে নিজেকে এবার মাঠের মধ্যে ফেলে, জ্ঞানের ময়দানের মধ্যে ফেলে নিজেকে এবার টেস্ট করে দেখতে হবে। সব কিছু যখন টেস্ট পাস হবে তখনই তুমি বলতে পারো হ্যাঁ আমি জ্ঞানী। নাহলে কোনো টেস্টই দিলে না, এখনও ভয় রয়েছে, ভগবান আমার এই ভুল করে দিলে আমার এই করে দেবে। ওই তো তাহলে কী করে হবে? এখন আমি যদি এটা না করি ভগবান আমার এই ক্ষতি করে দেবে, ওটা না করলে ওই ক্ষতি করে দেবে। অজ্ঞানী হয়ে তা রয়েছো আর নিজেকে বলছো জ্ঞানী। ওই ভয়টাকে দূর করতে হবে, শিক্ষা আনতে হবে, তখনই তুমি বলতে পারবে তুমি বাস্তব জ্ঞানী। যারা শুনছো তারা বুঝে নাও যে রাস্তায় বেরোতে গেলে এবার তুমি জ্ঞানী হয়ে অজ্ঞানী হয়ে থাকবে। তুমি কিন্তু জ্ঞানী, তবু অজ্ঞানমূলক কাজ করবে চলার জন্য। বুঝতে পারছো? বুঝিয়ে দিলাম। জ্ঞানী হলে সাবধানে থাকবে, জ্ঞানী দেখাতে যাবে না। কারণ সত্য বলে দিলাম কলিযুগের এখন অবস্থাটা।